নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রেসিপি, কুমড়োর তরকারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুমড়ো ডুমডুম করে কেটে, আলু, ছোলা, সামান্য ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ, হলুদ, সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুমড়ো ধুয়ে রাখা, আর দিয়ে দেব আলু। কুমড়োর থেকে আলুটা আমি একটু ছোট করে কেটেছি। তো একসাথে আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিয়েছি, এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলু আর কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি, তার সাথে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে আলু। তো এদিকে ভালো মতো হচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর গরম হতে দেব। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পাঁচফোড়ন। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব ধনে, জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। ভালো মতো এবার কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা এদিকে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ওর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর আবারও ছোলাটাকে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে আলু আর কুমড়োটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এদিকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো ভালো মতো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। দেওয়ার পর আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল দেব না, যে জল বেরাবে সবজি থেকে সেটাতেই রান্না হয়ে যাবে। তো এদিকে অনেকটাই রান্না হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু দিয়ে দেব সবশেষে ঘি। এইভাবে কিন্তু নিরামিষ কুমড়োর ছক্কা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই কুমড়োর ছক্কার সাথে নিরামিষের দিনে আলু পরোটা বা লুচির সাথে খুব ভালো হয় খেতে। রেডি, আমার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কুমড়োর ছক্কা নিরামিষ পদ্ধতিতে। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন গরম গরম কুমড়োর ছক্কা রেসিপি।